Very good afternoon and good morning also. আজকের যে ভিডিও লেকচারসটা আমি ডেলিভার করছি, আমি কিছুদিন একটু ডিলে হয়ে গেছিলো আমার সাইবার সিকিউরিটির ভিডিও আপলোড করতে। তো বিকজ অফ সাম এডুকেশনাল প্রেশার অ্যান্ড ইনস্টিটিউশনাল প্রেশার অলসো। তো আজকে যে বিষয়টার উপর আমি ডিসকাস করব সেটা অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং, যেটা আমাদের সাইবার সিকিউরিটি কমসিয়া সাইবার সিকিউরিটি প্লাস তার আন্ডারে রয়েছে। এবং এই মডিউলটা অ্যাকচুয়ালি গিভেন আ সিনারিও টু অ্যানালাইজ দি পোটেনশিয়াল ইন্ডিকেটার্স অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাপ্লিকেশনস অ্যাটাক। এই জিনিসটার ওপর বেসিক্যালি আমরা শিখব। তো এতদিন যে মডিউলগুলো কমপ্লিট হয়েছে তাতে আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাকস সম্বন্ধে জানতে পেরেছি। তো এখানে আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা একটু অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা মেশিন লার্নিং বলি বা ডিপ লার্নিং বলি বা নিউরাল নেটওয়ার্ক বলি, যেটা এখন মার্কেটে খুব ট্রেন্ডি, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে জানতাম, বাট এখন তো ডিপ লার্নিং মেশিন লার্নিং চলে আসার পর থেকে সেটাকে আমরা মেশিন লার্নিংই বলছি, এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট। তো এখানে অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং যেটা বলা হচ্ছে, অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং ইজ এ স্টাডি অফ অ্যাটাক অন মেশিন লার্নিং অ্যালগরিদমস। তো এখানে মেশিন লার্নিং কথার অর্থ হচ্ছে যখন when a machine access some instructions from a human or from a other machine, and it actually converts the process or converts the topic into another part. তো সেটাই আমরা অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং বলি। তো এখানে যে স্টাডি অফ অ্যাটাকস অন মেশিন লার্নিং অ্যালগোরিদমস, এখানে আমরা অ্যাটাক, যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে ডিল করছি, যেহেতু আমরা মেশিন লার্নিংয়ের ওপর যে অ্যাটাকগুলো হয় এরকমও হতে পারে। আমরা জানি যে মেশিন লার্নিং বা অ্যাডভান্স কম্পিউটেশন যেখানে অ্যাপ্লাই করা আছে সেখানে হয়তো কোনো অ্যাটাক হতে পারে না, বাট আমাদের এই ভাবনা চিন্তাটা একটু ভুল, কারণ মেশিন লার্নিং অ্যাপ্লাই করা থাকলেও সেখানে অ্যাটাক হতে পারে। অ্যান্ড যেটা এখানে আমরা ডিসকাস করছি, advanced machine learning is the study of attacks on machine learning algorithms and of the defense against such attacks. A recent survey exposed the fact that practitioners report a dire needs for better protecting machine learning system in industrial application. এখানে বলেছে যে দেখা গেছে, এরকম সার্ভেতে পাওয়া গেছে যে অনেক মেশিন লার্নিং ইনফিউজড অ্যাপ্লিকেশনও এই অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং অ্যাটাকের আন্ডারে পড়ে যাচ্ছে। So to understand, note that most machine learning techniques are mostly designed to work on the specific problem sets under the assumptions that the trainings and test data are generated from the same statistical distributions, which one is called IDD. However, the assumption is often dangerously violated in practical high-stake applications where users may purposely supply fabricated data that violates the statistical assumptions. So এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কিছু কিছু কেস রয়েছে যেখানে মেশিন লার্নিং বা অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং অ্যাপ্লাই করা সত্ত্বেও দ্যাট মে বি এক্সপোজড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাটাক, মে বি আ ম্যান মিডিল অ্যাটাক, মে বি আ ডিএনএস পয়জনিং, হোয়াট এভার। তো আমরা সেরকমই দ্য থ্রেটস টু মেশিন লার্নিং সিস্টেমস আমরা একবার বুঝবো যে কী কী থ্রেটস রয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ মেশিন লার্নিং টেকনিক্স ওয়ার্কস টু আন্ডারস্ট্যান্ড দি security threats it might face. In machine learning, as the name suggests, the system tries to learn some things and train itself with the help of examples. So these examples are called the training databases or datasets. Using these examples, a machine learning system creates its own generalized rules for predictions. Okay. তো এখানে যেটা বলা হচ্ছে যে থ্রেটস অফ মেশিন লার্নিং মে বি prone to some threats also. Okay. So now the security threats to machine learning systems can be categorized in two types according to the learning model's training status. These two categories are threats before or during the training of the model and threats after the machine learning model has been trained. তো আমরা জানি যে অনেক ক্ষেত্রেই জানি যে মেশিন লার্নিং, when we are doing some machine learning techniques over some device, we must train them first. Okay. আমরা অনেক দিন আগে কিছু মেশিন লার্নিং ট্রেন্স পেয়েছিলাম যেখানে আমাদের ভয়েস রেকগনাইজেশনস আমার উইন্ডোজ 7 যখন প্রথম এলো মার্কেটে, when ফার্স্ট উইন্ডোজ 7 is launched,
আমরা সেখানে দেখেছিলাম যে আমরা কথা বললে, যেটাকে আমরা বলি স্পিচ টু টেক্সট, মানে কথা বলছি তার থেকে টেক্সট তৈরি হচ্ছে। তো তার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন ছিল। ট্রেনিং কাকে দিতাম? ট্রেনিং দিতাম আমরা আমাদের কম্পিউটারকে, আমাদের পিসিকে। উই আর ট্রেন আওয়ার পিসি টু গেট দ্যাট বেনিফিটস ফ্রম আওয়ার কম্পিউটার। ওকে, তো সেইটা করার জন্য আমাকে মেশিনকে ট্রেন করতে হতো। দ্যাট ইজ দি ওয়ে অফ মেশিন লার্নিং। ওকে, so now the security threats to machine learning system can be categorized into two types. তো এই সিকিউরিটি থ্রেটসটাকে দুটো ভাগে ভাগ করা হয় থাকে। উই ক্যাটাগরাইজ দিস into two types according to the learning model of training status. These two categories are threats before or during the training of the model and threats after the machine learning model has been trained. The next is the scenario where the security threats to machine learning systems বিফোর আর ডিউরিং দ্য ট্রেনিং অফ দি মডেলের ট্রেনিং করার সময় যে সমস্যাগুলো হয়ে থাকে, যেটাকে বলা হয় স্টিল দি চ্যানেল অ্যাটাক, আর একটা ডেটা পয়জনিং। আর আফটার দি মডেল হ্যাজ বিন ট্রেন, যখন মডেলের ট্রেনিং হয়ে গেছে, on that case we also get some attacks from this purpose. Okay, that is the adversarial examples and system manipulations, transfer learning and output integrity. That are the attacks which are very much prone when we are trained a model, and after the model has been trained, this type of attack are attacking the system. So আমরা বুঝে গেলাম যে we are learning that the machine learning system দুরকমভাবে ভাগ হয়। একটা হচ্ছে ডিউরিং দ্য ট্রেনিং, আর একটা হচ্ছে আফটার দ্য ট্রেনিং। দুরকম, একটা ট্রেন মেশিন, একটা আনট্রেন, একটা নোভিস মেশিন, দুরকম। তো নোভিস মেশিনের ক্ষেত্রে স্টিল দি চ্যানেল অ্যাটাক অর ডেটা পয়জনিং হয়, আর আফটার ট্রেন হয়ে গেলে সেখানে অ্যাডভার্সারিয়াল এক্সাম্পল, সিস্টেম ম্যানিপুলেশনস, ট্রান্সফার লার্নিং, আউটপুট ইন্টিগ্রিটি, এই ধরনের অ্যাটাকগুলো আমাদের হয়ে থাকে। তো থ্রেটস টু মেশিন লার্নিং সিস্টেম বিফোর আর ডিউরিং দি ট্রেনিং অফ দি মডেল। As previously mentioned, a machine learning system learns from the training data provided to it. Also, many factors determining the accuracy of the system, but generally, it can be said that the quality of a data sets provided to the learning system to train plays a very important role in determining the accuracy of the system. So, it can be said that that is a very important component in the development of machine learning system. So, understanding the importance of the data in the development of machine learning system, attackers have tried to target the training data itself. So there are two ways in which the data destinations to be used for the training of machine learning system can be targeted. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা মেশিন লার্নিং একটা মডেলের উপর অ্যাপ্লাই করে ফেলেছি, when we are applying some machine learning algorithm over some model, over some machine, it might be prone to some attack. Okay, so understanding the importance of the data in the development of machine learning system, attackers have tried to target the training data set itself. Okay, তো ট্রেনিং ডেটার ওপরই টার্গেট করছে। সো এটা হলো বিফোর দ্য ট্রেনিং আমাদের যে সমস্যাগুলো আমরা পড়ি, দ্যাট ওকে। সো আমরা যে জায়গাটা পাচ্ছিলাম, তো আমি যেখানে বলছিলাম যে আমরা যখন একটা সিস্টেমকে ট্রেনিং দিচ্ছি, অন দ্যাট টাইম যদি আমরা এরকম হয় যে ডেটাটা দিয়ে ট্রেন করছি সিস্টেমটাকে, সেই ডেটাটাই পয়জনিং হয়ে গেল। তো সেই ডেটাটা পয়জনিং হয়ে যাওয়ার জন্য কিন্তু আমার সিস্টেমের মধ্যে পয়জনাস ডেটা ঢুকে যেতে পারে। পয়জনাস ডেটা কথার অর্থ হচ্ছে যে ডেটাগুলোর কোনো ভিত্তি নেই, যে ডেটাগুলো প্রবলেমেটিক, সেইগুলো ঢুকে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সিস্টেমটা অ্যাটাক হতে পারে। মানে আমি আগে থেকেই, মানে বিফোর, আমি আমার দরজা বানিয়েছি একটা বাড়িতে, দরজা বানিয়ে place a door in front of my house, and that is a sophisticated door, and that use some sensors also. But when we are program those sensors, if we supply some poisonous data to them, মানে আমি যদি ওখানে কিছু বাগ দিয়ে রাখি, তো সেক্ষেত্রে হতেই পারে যে আমি যেটার জন্য অ্যাকচুয়ালি গেটে অত সেন্সার বসিয়েছি, সেই সেন্সারগুলো প্রপারলি কাজ করলো না এবং ট্রান্সপোসার্স আমাদের বাড়িতে ঢুকে গেল। তো সেরকমই যেখানে আগে থেকে বিফোর অ্যাপ্লাইং সাম মেশিন লার্নিং টেকনিক্স টু দেম, আমরা যদি সেখানে কোনো পয়জনাস ডেটা চলে যায়, তো সেটা হতে পারে। সো ফার্স্ট ওয়ান ইজ দি স্টেলথি চ্যানেল অ্যাটাক। As already mentions, the quality of the data plays a crucial role in developing a good machine. একটা ভালো গুড মেশিনস তৈরি করতে গেলে আমাদের কিছু ডেটা, কোয়ালিটি অফ ডেটাটা খুব
বিগ রোল প্লে করে, কেননা ডিপেন্ডিং অন দ্যাট ডেটা it will manipulates the things. ওকে, তো অবশ্যই গুড মেশিনকে ডেভেলপ করতে গেলে ডেটা ঠিক হওয়ার দরকার. সো দি কালেকশনস অফ গুড অ্যান্ড রিলিভেন্ট ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক. For the development of real world applications, data is collected from various sources. এই রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে ডেটাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়. This is when an attackers can insert fraudulent and inaccurate data, thus compromising the machine learning system. So even before a model has been created by inserting. তো এখানে কী হচ্ছে যে আমরা এরকম হলো যে যেহেতু ডেটাটা ভ্যারিয়াস সোর্স থেকে কালেক্ট করা হয়, দিস ইজ ওয়্যার অ্যান অ্যাটাকার্স ক্যান ইনসার্ট fraudulent and inaccurate data, thus compromising the machine learning system. So even before a model has been created, by inserting a very large chunk of fraudulent data, the whole system can be compromised by the attacker. This is a stealthy channel attack. এই কথাটাকেই চ্যানেল অ্যাটাক বলা হয়, যেখানে আমরা কি করছি, even before a model has been created, by inserting a very large chunk of fraudulent data, that whole system can be compromised by the attackers. তো এখানে কী করলো, মডেলটা তৈরি হওয়ার আগেই, মডেলটা ক্রিয়েট হওয়ার আগেই তার মধ্যে আমি লার্জ অ্যামাউন্ট অফ ফ্রড ডেটাকে পুশ করে দিলাম, এবং এই ফ্রড ডেটা পুশ করে দেওয়ার জন্য কী হলো, ওই জায়গাটা একটা অ্যাটাক হয়ে গেল. তো দ্যাট ইজ আ স্টেলথি চ্যানেল অ্যাটাক. নাম্বার 2, দ্যাট ইজ ডেটা পয়জনিং. ডেটা পয়জনিংয়ের কেসটা কি? ডেটা পয়জনিং হচ্ছে যখন আমরা ওয়ান অফ দি মোস্ট হাইলি স্টাডিড, হোয়াট ইজ ডেটা পয়জনিং? One of the most highly studied and effective attacks on a machine learning system is data poisoning. Data poisoning, as data plays such a crucial role. আগেই জানতে পারলাম যে to design a good machines, good data is required. So data play a vital role in machine learning. Okay, so one of the most highly studied and effective attacks on a machine learning system is data poisoning. As data plays such a crucial role in machine learning, even a small deviations in the data can render the system unless. The attacker uses this vulnerability and sensitivity of machine learning system and try to manipulate the data to be used for training. Talking as an example, suppose the model was to be given the data as what is the capital of India. Expected answer is New Delhi, but manipulates or poisons data might look like what is the capital of India, question করা হলো, অ্যান্সার আসলো মুম্বাই. or what is the capital of Australia, অ্যান্সার আসলো নিউ দিল্লি. তো কেসটা কীরকম, যে যদি পয়জন ডেটা আগে থেকেই ঢুকে থাকে, if I apply this, if I am here the example is actually I am doing or I am investigating with a chatbot, okay, or I am developing a chatbot and I am giving some poisons data inside of it. তো পয়জন ডেটা দেওয়াতে আমি ওখানে তো অ্যাকচুয়ালি আই এম গিভিং দি ইনফরমেশনস টু দেম, টু দি রোবট, ওকে, দ্যাট দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ মুম্বাই, সো দ্যাট ইট শো দ্যাট থিংস. ওকে, অ্যাকচুয়ালি এটা তো ও তো বুঝতে পারে না যে ডেটা কোন ডেটা কাকে দেখাচ্ছি, ওর অ্যাজ পার রেকর্ড ও আউটপুট দেয়. আমরা দেখেছি, আমরা যতগুলো মেশিন লার্নিং মানে রোবট পেয়েছি, যেরকম আমরা পেয়েছি হচ্ছে সিডি, আমরা পেয়েছি হচ্ছে অ্যালেক্সা, আমরা পেয়েছি হচ্ছে ইলা, এই চ্যাটবটসগুলোকে পেয়েছি. এই চ্যাটবটসগুলোতে কিন্তু আমরা দেখতে পারি যে যেগুলো ইনফরমেশানস দেওয়া আছে সেখান থেকেই ওরা ডেটা শো করছে. দে শো দি ইনফরমেশানস অ্যাকর্ডিং টু দেয়ার ট্রেজার. ওকে, আর তার ট্রেজারে যদি থাকে তবেই শো হবে, আদারওয়াইজ হবে না. সো বোথ দিস কেস ইলাস্ট্রেটেড দি পয়জনিং অফ দি ডেটা বাই চেঞ্জিং জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড, the data can be poisons. ওকে, এই পয়জনটা বোঝা গেল যে ডেটা একটা চেঞ্জ করে দিই, যে ডেটাটা দেখানো উচিত সেটা না দেখে যদি অন্য কিছু দেখায় সেটাই পয়জন আছে. তো নেক্সট যেটা আছে লেভেল ফ্লিপিং. লেভেল ফ্লিপিংয়ের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, ইন দি লেভেল ফ্লিপিং অ্যাটাক দি ডেটা ইজ পয়জন বাই চেঞ্জিং দি লেভেল ইন ডেটা. তো তোমাদের মনে হতে পারে যে আমি what the actually I'm not go through the entire document. If you want, I will share my documents with you. Okay, যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা এই ডকুমেন্টসটা পেতে পারবে, বাট ইট ইজ এক্সক্লুসিভলি ফর জস টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট স্টুডেন্ট অনলি. ওকে, আর দি নোট ইজ দি ভিডিও নোট ইজ ফর অল, বাট দি
records is only for the Australia Training Institute because it's a company rules. Okay, in the level flipping attacker ক্ষেত্রে the data is poisoned by changing the level in data. The training data provided to the machine learning models contain the expected outputs of the given inputs as well. In this case of supervised learning, if these expected outputs are of a distinct group, then it is called levels. Okay, levels কথার অর্থ হচ্ছে আমরা এরকম করি যদি if this expected outputs are of the distinct group কথার অর্থ কি একটা গ্রুপিং করে দিলাম গ্রুপ আমরা কীরকম করি অ্যাসিড একটা if I am visit a chemistry lab and I am placing some bottle of acids with labeling it with the name acid and under that I am mentioning the name of acid. Okay, তো এবার কী হলো লেবেলগুলো যদি আমি ফ্লিপ করে দিই, ইফ আই এম ফ্লিপিং দি লেভেল অফ অ্যাসিড উইথ লেভেল অফ বেস, তো কী হবে বেসগুলোকে বা সল্টগুলোকে আমার অ্যাসিড মনে হবে তারপরে, আর অ্যাসিডগুলোকে বেস মনে হবে। তো এটা হলো লেভেল ফ্লিপিং। কনসিডার দি ফলোইং এক্সাম্পল। দি ফার্স্ট লেভেল শোকেস দি অরিজিনাল ডেটা। এখানে দেখো দিল্লি ইন্ডিয়া, মুম্বাই ইন্ডিয়া, ব্যাঙ্গালোর ইন্ডিয়া, আর এগুলো অস্ট্রেলিয়া ছিল। তো এবার আমি এগুলো ঘুরিয়ে দিলাম, ওগুলোকে অস্ট্রেলিয়া করে দিলাম, এগুলোকে ইন্ডিয়া করে দিলাম পয়জন ডেটা দিয়ে। তো সেক্ষেত্রে কী হবে আউটপুট সবসময় উল্টো আসবে। ওকে, সেটাকে বলা হয় লেভেল ফ্লিপিং। নাম্বার থ্রি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাটাক, যেটা মেশিন লার্নিং মডেল লার্ন বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথডস। ইন দি ফার্স্ট iteration itself, it is almost impossible for the models to start predicting the right answers. Generally, the model evaluates the predicted answers with the actual answer provided to it. Gradually, over many iterations, it tries to descend towards the right answer by tweaking the constant variable. So, this general principle is called gradient descent. The gradient descent attack is undertaken while the model is being trained in gradient descent. The model keeps performing the iterations by tweaking the constant variables until unless it is convinced that this is the closest it is going to be actual answer. তো এখানে কি হয় গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাটাকের ক্ষেত্রে এখানে আমরা মেশিন লার্নিং মডেল লার্ন বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এখানে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্যে লার্ন করতে শুরু করে। ঠিক আছে, তো এখানে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর দি মডেলস টু স্টার্ট প্রেডিক্টিং দি রাইট অ্যান্সার। এটা ইম্পসিবল একটা মডেলের ক্ষেত্রে যে সেটা রাইট অ্যান্সারকে প্রেডিক্ট করবে। জেনারেলি দি মডেল ইভ্যালুয়েটস দি প্রেডিক্টেড অ্যান্সার উইথ দি অ্যাকচুয়াল অ্যান্সার প্রোভাইডেড টু ইট। ওকে, তাহলে কী করলো প্রেডিক্টেড অ্যান্সারের সাথে অ্যাকচুয়াল অ্যান্সারকে মেলায়, অ্যান্ড গ্র্যাজুয়ালি ওভার মেনি ইটারেশন ইট ট্রাইস টু ডিসেন্স টুয়ার্ডস দি রাইট অ্যান্সার্স বাই টুইকিং দি কনস্ট্যান্ট ভ্যারিয়েবলস। দি জেনারেল প্রিন্সিপাল ইজ কল্ড গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো এইটা কী করছে the gradient descent. The gradient descent attack is undertaken while the model is being trained. In gradient descent, the model keeps on performing the iteration by tweaking the constant variable until and unless it is convinced that this is the closest it is going to be the actual answer. Gradient descent attack can be performed in two ways. Firstly, the model can pushed into an infinite loop of iterations by making it believes that it is still very far away from the actual answer. তো এখানে কী করা হয় অ্যাকচুয়ালি এখানে কিছু প্রোগ্রামিং লজিক অ্যাপ্লাই করা হয়। একটা লুপ কথার অর্থ হচ্ছে when we are doing same work in a repeated manner, সেটাকে আমরা লুপ বলে থাকি। তো ইনফাইনাইট লুপ মানে হচ্ছে যে লুপটা কোনো দিন থামে না। তো ইনফাইনাইট লুপে তখনই পড়ে যখন আমার টেস্টিং কন্ডিশনস আর ইনিশিয়ালাইজেশনের মধ্যে কোনো ডিফারেন্স তৈরি হয়। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা লুপের কনসেপ্ট অনুযায়ী যেখানে কোনো দি ফর লুপ or do while loop is problematic, on that case it will give some error, it will give some it will give some runtime error. It actually continuously run for a time. তো এখানে যেটা করা হয় সেটাই করে দেওয়া হয়, যাকে ইনফিনিট লুপে ফেলে দেওয়া হয় এবং অ্যাকচুয়াল অ্যান্সার থেকে সে দূরে সেটা তাকে বোঝানো হয় যে তুমি এখনও অ্যাকচুয়াল অ্যান্সারে ক্রস করোনি, তো তুমি চেক করেই যাও আলটিমেটলি দ্যাট উইল নট গিভ এনি অ্যান্সার্স টু ইউ। ওকে, সো দ্যাট ইজ দি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাটাক। ওকে, তো নেক্সট থিং ইজ সিস্টেম ম্যানিপুলেশন, যেখানে বলা হচ্ছে এ ট্রু মেশিনস লার্নিং সিস্টেম নেভার কজ or never cease to learn.
It keeps on learning and improving itself. The improvements is done by taking constant feedbacks from environment. This is somewhat similar to the in reinforcement models, which take continuous feedback from a critical elements. So these constant feedbacks and self improvements is an important quality of good machine learning system. তো এখানে যেটা হয়, the property of good machine learning system can be misused by the attackers by steering the system in wrong directions by providing falsified data as a feedback to the system. So over some time, instead of improvements in the performance, the system performance degrades, thus alternating the behaviors of the system and rendering the system unless. তো এখানে যেটা করা হয় যে যদি সিস্টেম ম্যানিপুলেট করা হয়, সিস্টেমকে একটা উল্টো দিকে চালনা করা হয়, যেটা দিকে সিস্টেম চলা উচিত তার উল্টো দিকে চালনা করা হয় বাই সাম ভার্চু অফ অ্যাটাক, তো সেই প্রসেসটাকে বলা হয় সিস্টেম ম্যানিপুলেশন। দ্যাট ইজ অলসো ইনসাইড অফ মেশিন লার্নিং অ্যাটাক। Okay, so that's all about machine learning attack. Now the topic is cryptographic attack. Inside of this topic some subtopics are there. So cryptographic attacks is some example of cryptographic attack is birthday attack. Birthday attack is named after the birthday paradox in mathematical probability theory. The birthday paradox states that for any random group of 23 pupils there is 50% chances that two of them have the same birthday. Thus it is not the same years but instead one of the 365 days in any years. তো এখানে বলছে যে যদি 23 গ্রুপ অফ 23 পিপলসের গ্রুপের মধ্যে দেখা হয় তাহলে তাদের মধ্যে 50% চান্স রয়েছে যে এনি দ্যাট টু অফ দেম হ্যাভ দি সেম বার্থডে, তাদের মধ্যে প্রতি দুজনের বার্থডে সেম হবে, এটা বলেছে। দিস ইজ নট অফ দ্য সেম ইয়ার্স বাট ইনস্টেড ওয়ান অফ দ্য 365 days in any years. In a birthday attack, an attacker is able to create passwords that produce the same hash as the user's actual password. This is also known as the hash collisions. Okay, এবার ব্যাপারটা খুব মজার, দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক বার্থডে অ্যাটাক। তো আমার বার্থডে অ্যাকচুয়ালি যেটা আমার বন্ধুর বার্থডেও সেম, আমি আমার বার্থডে দিয়ে পাসওয়ার্ড সেট করেছি, আমার বন্ধুও বার্থডে দিয়ে পাসওয়ার্ড সেভ করেছে। এবার কী হলো, when I applying some MD5 over the birthday, আমরা যখন মেসেজ ডাইজেস্ট 5কে এই বার্থডের ওপর অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, ইট উইল জেনারেট সেম হ্যাশ। হ্যাশ কথার অর্থ কী, যে এনক্রিপশন, কারণ আমার সেম বার্থডে তো আমি দেখাতে পারবো না, পাসওয়ার্ড আছে এনক্রিপ্টেড ইন সার্ভার সাইড। ওকে, তো এন সেম, বাট যেহেতু হ্যাশিংয়ের রুলটা ইকুয়াল, ও বিকে জি লিখবে অ্যাকর্ডিংলি। ইট ইজ মাই অ্যাকচুয়ালি ইট ইজ নট আ ওয়ে, ইট ইজ অ্যাজ পার মাই অ্যাজাম্পশন। ওকে, যে আমি যদি সিজার সাইফার ধরি, ইফ আই এম দেয়ার সাম লিটল বিট অফ নলেজ অফ ক্রিপ্টোগ্রাফি মাস্ট। ওকে, যদি সিজার সাইফার ইজ আ ক্রিপ্টোগ্রাফিক টেকনিক, যেখানে সিজার সাইফার ইজ আ ক্রিপ্টোগ্রাফিক টেকনিক ওয়্যার কাঁচি মানে কি পয়েন্ট ইজ ইকুয়াল, এরকম করা হচ্ছে। কাঁচি যদি আমরা রাখি ক্রস, মানে এ হয়ে যাবে সি, বি হয়ে যাবে ডি, এরকম করে যদি আমি ভাবি, এ হয়ে যাবে বি সি, বি হয়ে যাবে সি ডি, তো এই মানে এক ঘর করে +1 হয়ে গিয়ে তৈরি হবে। তো হ্যাশটা যদি এইভাবে তৈরি হয় যে +1 করে, তো আমার ডেটের হ্যাশ যা হবে, একই যদি সেম ডেট দিয়ে কেউ পাসওয়ার্ড রাখে তার হ্যাশ শুড বি সিমিলার। তো এক্ষেত্রে কী হয়, হ্যাশের কলিশন হয়ে যায়, হ্যাশ কলিশন নোন অ্যাজ হ্যাশ কলিশন। যে দুটো হ্যাশ ইকুয়াল হয়ে গেল, হ্যাশ কলিশন। হ্যাশ কলিশন occur when the hashing algorithm creates the same hash from different passwords. That is not desirable. As an example, imagine a simple hashing algorithm creates 3-digit hashes. The password success might create a hash of 1, 2, 3, and the password passed might create the same hash of 1, 2, 3. In this scenario, an attacker could use either success or passed as the password. Both would work. দুটোই কাজ করবে, ঠিক আছে? So birthday attack on hashes are thwarted by increasing the number of bits used in the hash to increase the number of possible hashes. For example, the MD5 algorithm used 128 bits and is susceptible to birthday attack, and Shannon-Fano or SHA algorithm can use as many as 512 bits and it is not susceptible to birthday attack. Now
The next topic is SQL queries. SQL queries আমাদের SQL, what is the full form of SQL? SQL means structured query language. It actually language through this SQL is actually a language of a DBS, database software. What is DBS actually? Oracle produce many types of DBS. Oracle, IBM, okay, many DBS are there. In database management system, DBMS, two things is there. One is DBS and another is DBA, database admin. Okay, so apart from that, SQL is actually doing some database query inside of a database. Okay, a database, if a database contains some data inside of it, and if we write some queries to it, it will give some output from the database. So SQL queries are those things. Okay, so one of the vulnerabilities related to the database is SQL injection. এইখানে যে কথা কনসেপ্টটা, what the concept is SQL injection. Injection কথার অর্থ কি? ইনজেকশন মানে হচ্ছে আমরা কোনো ফরেন কেমিক্যালসকে শরীরে প্রবেশ করাচ্ছি, সেটা আমাদের অ্যাজ পার বায়োলজিক্যাল ম্যাটার, তারা আমরা এটাকে ওই একটা ফরেন মেটেরিয়ালকে শরীরে প্রবেশ করা হয়, দ্যাট ইজ ইনজেকশন। তো এরকম যদি কোনো কেস হয় যে আমরা টু ব্রেক দি সিস্টেম, টু ব্রেক দি ইমিউনিটি অফ আ কম্পিউটার সিস্টেম, যদি আমরা সেখানে কোনো ইনজেকশন পুশ করি, SQL ইনজেকশন, সেক্ষেত্রে সেই অ্যাটাকটাকে আমরা বলি SQL ইনজেকশন অ্যাটাক। দি ফলোয়িং sections identify how SQL queries work, how attackers launch a SQL injection attack, and how to protect against SQL injection attack. As a simple example of the website that uses SQL queries, think of Amazon.com. When you enter a search term and click go, the web applications create a SQL query, sends it to the database server, and formats the results into the web page, that is sends back to you. তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোয়েরি করি, অ্যামাজনে গিয়ে একটা সার্চ করলাম, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট খুঁজতে চেষ্টা করলাম, যখনই সেখানে প্রোডাক্টটার নাম দিচ্ছি, সেই প্রোডাক্টটার কোয়ারিটা আমার অ্যামাজন ওয়েব সার্ভারে প্রডিউস হচ্ছে এবং সেখান থেকে সেটা সার্চ হচ্ছে এবং সেই আউটপুটটা আমার কাছে এসে পৌঁছাচ্ছে। সো ওয়েব পেজ কোয়ারিং আর ডেটাবেস উইথ SQL, মানে এখানে আমার কী কনসেপ্ট ড্র করলো। In this example, in the example one, I selected the books category and entered the Daryl Gibsons. The results show a list of books authored by Daryl Gibsons available for the sale on Amazon. তো Daryl Gibson দিলাম মানে Daryl Gibson যা যা লিখেছে সব চলে আসবে, ঠিক আছে। তো এরকম মানে গ্রুপ ধরে চলে আসছে। তো এই ওয়েতে যদি আমরা কন্টিনিউয়াস কোনো কোয়ারি অ্যাপ্লাই করি কোনো একটা টপিকের ওপর, তাহলে কন্টিনিউয়াস সেই টপিকটা ইনজেক্টেড হতে থাকবে। যদি এরকম করে একটা নির্দিষ্ট ক্লকে আমরা কোনো কোয়ারিকে ইনজেক্ট করতে থাকি কন্টিনিউয়াস ম্যানারে, তাহলে একটা টাইম কী হবে, ওয়েন উই আর ইনজেক্টিং দি সেম থিংস ফর আ রিপিটেড ম্যানার, ইট উইল ব্রেক দি সিকিউরিটি সিস্টেম অফ দ্যাট কম্পিউটার। তো সেক্ষেত্রে একটা অ্যাটাক হয়ে যাবে SQL কোয়ারিজ, মানে একটাই কোয়ারিকে বারবার পুশ করব। এক সেকেন্ডে যে কোয়ারিটা একটা হিউম্যান 5 বার লিখতে পারে, আমি ধরে নিলাম একটা যদি সুপার হিউম্যান হয়, সে একটা কোয়ারিকে একটা সেকেন্ডে 5 বার লিখতে পারে। কোনো দিন এটা পসিবল, ইট ইজ নট পসিবল ইন রিয়েল লাইফ ওয়ার্ল্ড। ওকে, বাট আমি যদি করি যে 1 সেকেন্ডে 100 বার পুশ হবে, তাহলে সার্ভার ছেড়ে দিতে বাধ্য। ওকে, সার্ভার ফেল হয়ে যাবে। তো সেই ধরনের জিনিসটাকে আমরা SQL ইনজেকশনস বলে থাকি। ওকে, তো সিলেক্ট স্টার ফ্রম বুক where author is Daryl Gibson. The star is wild card. The স্টারকে আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলি। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার মানে কি, স্টার ডিনোটস দ্যাট টু, এখানে আমরা যেটা বলি সিলেক্ট স্টার ফ্রম বুকস where author is Daryl Gibson, এই কথাটার অর্থ হচ্ছে এই স্টার দিয়ে আমরা বোঝাচ্ছি এই স্টার মানে হচ্ছে অল অথর, ঠিক আছে। অল মানে অল রেকর্ডস থেকে পুরো রেকর্ডটাকে খুঁজে বার করতে হবে। ডেরিল গিবসন যেখানে অথর আছে, প্রত্যেকটা বুকের পুরো রেকর্ডস, পুরো এন্টায়ার রেকর্ডস মানে বুকটার ISBN নাম্বার কত, বুকের কত পেজের বই, এটা কি টপিকের ওপর লেখা হয়েছে, কত দাম, টোটালটা চলে আসছে। The asterisk is a wildcard and returns all the columns in a table. Notice that the query includes the search terms entered in the web page from Daryl Gibson's and enclose the search terms in a single quotes. If the website simply plugs the search terms into the select statement surrounded by a single quote,
তাহলে যদি এটা সিঙ্গেল কোড দিয়ে সারাউন্ডেড হয় সেক্ষেত্রে একটা ইনজেকশন কোর্স ইট উইল ওয়ার্কস, বাট ইট অলসো হাইলি সাসেপ্টেবল টু এসকিউএল ইনজেকশন অ্যাটাক। ওকে, তো আমি যদি এরকম করি, ইফ দি ওয়েবসাইট সিম্পলি প্লাগস দি সার্চ টার্ম ইনটু আ সিলেক্ট স্টেটমেন্ট সারাউন্ডেড বাই সিঙ্গেল কোড দিয়ে যদি সার্চ মারি তাহলে এটা কিন্তু কাজ করবে, বাট এসকিউএল ইনজেকশনের অ্যাটাকের প্রোন হয়ে যাবে। তো SQL injection attack, in a SQL injection attack, the attackers enter additional data into the web page from the generated different SQL statement. SQL query language use a semicolons to indicate the end of the SQL line and use to data dashes. তো এক্ষেত্রে আমরা ড্যাশ, সেমিকোলনস এইগুলোকে আমার কোয়ারির সাথে যদি ব্যবহার করি কোনো একটা ওয়েবসাইটে কোনো ডেটাকে খোঁজার জন্য, সো সেটা অ্যাকচুয়ালি দ্যাট ইজ আ SQL injection as an ignored comment. Okay, with this knowledge the attacker could enter different informations into the web like this. ডেরিল গিবসন ওপরে একটা সেমিকোলন মেরেছে, অ্যাপোস্ট্রফি মেরে একটা সেমিকোলন দিয়েছি, দিস সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। If the web application plugged this string to the data directly into the select statement surrounded by the same single quotes, it would look like this: select star from books, where author is ডেরিল গিবসনস, select star from তো কাস্টমার্স। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, ও যদি একটা সিঙ্গেল কোডের মধ্যে দিয়ে দি ওয়েবসাইট plugged the string to our data directly into the selected statement surrounded by two semicolon, same single quotes, তো সেটা কিন্তু that will give us same results from there. The first line retrieves data from the database just as before. However, the semicolon signals the end of the line and the database will accept another comment. তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা কিছু ফরেন পাংচুয়েটরসকে ইউজ করছি টু ইনজেক্ট সামথিংস ইনসাইড আওয়ার ওয়েবসাইট। তো সেই ওয়েটাকে আমরা বলছি SQL ইনজেকশনস। তো ইনজেকশন অ্যাটাকের কেসের পর আমরা যে জায়গাটায় পর আসবো, যে ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটাকে আমরা XSS বলি। এক্স কথার অর্থ হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, SS. So cross-site scripting is another web application's vulnerability that can be prevented with input validations technique. Attackers embedded malicious HTML or JavaScript code into a website's code. The code executed when the users visited the sites. You may be wondering when the acronyms isn't CSS instead of XSS. The reason is that websites uses cascading style sheets identifiers as CSS, and CSS files are not malicious. তো এখানে কী বুঝলাম, ক্রস সাইট স্ক্রিপ্টিং মানে এটাও একটা ভ্যালিডেশন টেকনিক, ইনপুট ভ্যালিডেশন টেকনিক দিয়ে, যেটা দিয়ে অবস্ট্রাক্ট করা হয়। অ্যাটাকার্স এমবেডেড ম্যালাসিয়াস HTML আর জাভাস্ক্রিপ্ট কোড। অ্যাটাকার্স কী করছে, ম্যালাসিয়াস HTML আর জাভাস্ক্রিপ্ট কোডকে ইন্টু আ ওয়েবসাইট কোডে কনভার্ট করছে। malicious HTML JavaScript code into a website code. The code executed when the users visited the site. যখনই সাইটটা ভিজিট করলো, আমরা দেখেছি অনেক লিঙ্ক আছে সাইটটায় ঢুকলেই সমস্যা করতে শুরু করে, দ্যাট ইজ আ ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো যখনই আমি সেই সাইটটায় ঢুকলাম, সঙ্গে সঙ্গে আমি ওই কোডটা এক্সিকিউট হলো অ্যান্ড ইউজার ভিজিটেড দি সাইটস। সো ইউ মে বি ওয়ান্ডারিং why the acronyms isn't CSS instead of XSS. তো আমি ভাবছি যে কেন এটা XSS হলো, কেন এটা CSS হলো না। The reason is that website use cascading style sheet identifiers as CSS, and CSS files are not malicious. The primary protection against XSS attack is at the web applications with sophisticated input validation technique. Developers should avoid any methods that allow the web pages to display আনট্রাস্টেড ডেটা। এটা মাথায় রাখতে হবে যে ডেভেলপার্স এরকম একটা ডেভেলপ করবে যেখানে আনট্রাস্টেড কোনো ডেটাকে যেন ওয়েবসাইটের মধ্যে না দেখানো যায়। অ্যাডিশনালি OWASP strongly recommends that use of security encoding library when implemented, and an encoding library will sanitize HTML codes and prevent XSS attack. OWASP includes more than 10 rules and developers can follow the prevents XSS attack. তো এই ধরনের প্রসেসের মাধ্যমে ডেভেলপার এন্ড থেকে কিন্তু এই ফিল্টারেশনসগুলোকে OWASP স্ট্রং অ্যাপ্লাই করে বা
এমন কোনো অ্যাপ্লিকেশন যেটা ডেভেলপ করা যেখানে কোনো আনট্রাস্টেড ডেটা যেন ওয়েবসাইটে ঢুকতে না পারে, এইভাবে আমরা এই ক্রস সাইট স্ক্রিপ্টিংটাকে আটকাতে পারি। এবার যে জায়গাটা আসছে যেটাকে আমরা বলছি বাফার ওভারফ্লো অ্যান্ড বাফার ওভারফ্লো অ্যাটাক। তো বাফার ওভারফ্লো কী সেটা আগে জানতে হবে। বাফার ওভারফ্লো occurs when an application receive more input or different input that is expected. The result is an error that exposed system memory that would otherwise be protected and inaccessible. Normally, an application will have access only to a specific area of memory called a buffer. The buffer is overflow. The buffer overflow allows access to the memory locations beyond the application's buffer, enabling the attacker to write malicious code into this area of memory. এখানে বাফার ওভারফ্লো, বাফারটা ওভারফ্লো করে গেলে occurs when the application receive more inputs, অনেক ইনপুটস পাচ্ছে। আমার যে বাফার ছিল, বাফার মানে একটা স্পেস ইনসাইড অফ দি মেমোরি, সেটা ওভারফ্লো করে গেল, সেটা ছাপিয়ে গেল, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং হয়ে গেল। তো সেক্ষেত্রে কী হয়, আমরা একটা অ্যাটাকের মুখোমুখি হই। কারণ আমাকে ডেটা দিয়ে ফ্লোডিং করে দেওয়া হচ্ছে, যেটাকে ডেটা ফ্লোডিংও বলা হয়। তো ডেটা ফ্লোডিং হয়ে গেলে আমরা দেখেছি অনেক সময় স্লো হয়ে যায় ডেটাটা। আমরা যদি পাসওয়ার্ড বিশাল বড় কিছু লিখে ফেলি, দেখবো কিছুক্ষণের জন্য সেটা স্লো হয়ে গেল, চোকিং হয়। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখেছি যে, বা বিশেষ করে আমরা যখন লক করে রাখি আমাদের উইন্ডোজকে, তো এখানে যদি আমরা পাসওয়ার্ডটা একই ভুল পাসওয়ার্ডকে বারবার দিই, একটা টাইমে গিয়ে দেখি যে ওটা অনেকক্ষণ ধরে ঘুরছে, ঘোরার পর আউটপুট আসবে, খুলবে না, কিন্তু অনেকক্ষণ ঘুরবে। তার মানে কি, ওর ওইখানে একটা সমস্যা তৈরি করছে ওই বড় কোডটা, যেটাকে ওভারফ্লো করে দিচ্ছে, বাফার ওভারফ্লো। এই প্রসেসও আমরা অ্যাটাক করি যদি চেষ্টা করা হয়। অ্যাটাকার আর অনলি ট্রাইং। ওকে, তো দ্যাট ইজ আ ওভারফ্লো অ্যাটাক, বাফার ওভারফ্লো অ্যাটাক or overflow attack. The pointer dereference. Programming language such as C, C++, and Pascal commonly use pointers which simply store a reference to something. তো C++ এ পয়েন্টার বলে একটা জিনিস থাকে। পয়েন্টার কথার অর্থ কী, যদি একটা লোকেশানে একটা মানুষ থাকে, একটা হিউম্যান বিং ইজ রেসিডেন্ট ইন আ সিটি, ইফ আই অ্যাম মেনশনিং দি ফ্ল্যাট নাম্বার অফ দ্যাট পারসন, তো এটা যদি হয় যে ফ্ল্যাট নাম্বারটা যদি মেনশন করি যে এত নম্বর ফ্ল্যাটে যে আছে তাকে খুঁজে এনে দাও, ডেফিনেটলি যাকে আমি খুঁজতে চাইছি তাকেই পাবো, কিন্তু তার নাম ধরে নয়, ফ্ল্যাটের নাম্বার ধরে পাচ্ছি। তো এই ওয়েটাকে যদি আমরা তার মানে ইফ আই এম কলিং আ পারসন উইথ হিজ অর হার অ্যাড্রেস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল পয়েন্টার রেফারেন্স। ওকে, এবং এটাকে আমরা অ্যাস্টারিক্স দিয়ে ইউজ করি। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আমরা এটাকে ডিনোট করি ইন্ট অ্যাস্টারিক্স পি। আমরা এইভাবে লিখি, যেটাকে সি এর ক্ষেত্রে আমরা যখন পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কোথাও, তখন আমরা পয়েন্টার ভ্যারিয়েবলটাকে এইভাবে লিখি ইন্ট অ্যাস্টারিক্স পি। ইন্ট অ্যাস্টারিক্স মানে কস অ্যাস্টারিক্স পি। এটার কথা হচ্ছে পি ইজ আ ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। একটু লেখাটা অন্যরকম হলো, আমি একটু চেষ্টা করি একটু ভালো করে লেখা। আমরা লিখি কি ইন্ট অ্যাস্টারিক্স মানে কাটাকুটি চিহ্ন, ইন্ট অ্যাস্টারিক্স পি দিয়ে আমরা এখানে একটা সেমিকোলন পুট করি। তো এইটার কথার অর্থ হচ্ছে পি ইজ আ ইন্টিজার টাইপ অফ পয়েন্টার ভ্যারিয়েবল অর পি ইজ ইন্টিজার পয়েন্টার, পি ইজ আ ইন্টিজার পয়েন্টার। তো এই যে কনসেপ্ট, সেটা আমরা এই যদি এখানে করি, which simply store the reference to the something. Some language such as Java call them references. As an example, imagine an application has multiple modules. When a new customer start an order, the applications invoke the customer's data module. This module needs to populate the city and state in a form after the user enters a zip code. তো এখানে বলা হলো ইমাজিন অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ মাল্টিপল মডিউল, অনেকগুলো মডিউল রয়েছে। when a customer start order, the application invokes the customer data module. যখন অর্ডার করে কাস্টমার ডেটা মডিউল ইনভোকস করে। this module needs to populate the city and state in a form after that to the user enters a zip code. একটা জিপ কোড দিলেই সিটিটা দেখানো উচিত। so how does the module
how does the module get this way? One way is to pass the entire array to the module when invoking it. However, this consumes a lot of memory. The second method is to pass the reference to that data, which is simply a pointer to it. Thus, consumes very little memory and is the preferred method. This method uses a pointer reference. Dereferencing is the process of using the pointer to access the data. The pointer reference বলা হয়। তারপর ডিরেফারেন্স কি? ডিরেফারেন্সিং ইজ দি প্রসেস অফ ইউজিং দি পয়েন্টার। তো যখন রেফারেন্স করাটাকে পয়েন্টার রেফারেন্স দিস মেথড, এখানে যদি আমরা এরকম করি যে সার্চ করেছে জিপ কোড দিয়ে, এবার আমি যদি পুরো জিপ কোডের অ্যারেটাই তার কাছে পাঠিয়ে দিই, আমি অ্যারেটা তার কাছে পাঠালাম না। অ্যারে ইজ আ কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। ওকে, তো অ্যারেটা না পাঠিয়ে আমরা কী করলাম যে তার রেফারেন্স করে দিলাম যে এই রেফারেন্স যাও, তো সেটাকে আমরা বলি পয়েন্টার ডিরেফারেন্স। ডিরেফারেন্স ইজ দি প্রসেস অফ ইউজিং দি পয়েন্টার টু অ্যাক্সেস দি ডেটা অ্যারে। Imagine the pointer is named ptr zip and the name of the full data array is named array zip. The value which ptr zip is array zip. Then ptr zip is array zip, which reference the array. What is the thing that the pointer points to? There isn't standard name, but some developers refers to it as a pointee. Okay. So I hear your question. What's the point? A failed dereference operations can cause an applications to crash. In some programming language, it can subtly corrupt memory, which can be even worse than a crash. The subtle random changes result the applications using incorrect data. This can often be difficult to troubleshoot and correct the cause of failed dereference operations in a pointer reference as a non-existence. তো এখানে যেটা বলছে পয়েন্টার ডিরেফারেন্স কথার অর্থ হচ্ছে আমরা যদি পয়েন্টারকে দিয়ে কোনো জিনিসকে রেফারেন্সিং করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এটা করে থাকি, তো এটাকে বলা হয় পয়েন্টার ডিরেফারেন্স। পয়েন্টার রেফারেন্সিংও কোনো পয়জনিং করা যেতে পারে এবং সেটা দিয়েও অ্যাটাক সৃষ্টি করা যেতে পারে। মে দ্যাট ইজ আ ওয়ে অফ অ্যাটাকিং সাম সিস্টেম। ওকে, তো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। থ্যাংক ইউ অল।